প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের মাঝে আমাদের গ্রাম অঞ্চলের আজকে কৃষিকাজ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের গ্রামে ধান চাষ করে থাকি। এই ধান চাষ করে কিন্তু আমরা ভালো একটি লাভবান হয়ে গেছি। বন্ধুরা, এই ধান চাষের অনেক গুণাগুণ রয়েছে। যেমন আপনারা যদি ধান চাষ করতে চান, আপনাদের বাড়ির আশেপাশে পতিত জমি রয়েছে, সেখানে আপনারা কোনো কিছু চাষ করছেন না, সেখানে আপনারা পতিত জমি রেখে দিয়েছেন, অথবা আপনারা কিন্তু সেই জমিতে আপনারা কোনো কিছু পাচ্ছেন না। সেই জমিতে যদি আমাদের মতো এই ধান চাষ করে থাকেন, তাহলে কিন্তু আপনারা ভালো একটি ধান চাষ করতে পারবেন। বন্ধুরা, এই ধান চাষের আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধানের কুয়াগুলো কিন্তু বেরিয়ে পড়ছে। বন্ধুরা, এই ধানের কুয়াগুলো দেখে নেন, এগুলোকে আপনারা দেখে নেন। দেখতে পাচ্ছেন এই ধানের কুয়াগুলো দেখে নেন। এই ধানগুলো প্রথমে আপনারা ধানের বীজ এইগুলোকে আপনারা প্রথমে বাজার থেকে ধান কিনে আনবেন, যেগুলোকে ধান বলে বিছুন ধান। ওই বিছুন ধান কিনে আনার পর আপনারা ওই বিছুন ধানগুলো আপনারা বাড়িতে জাগ দিয়ে রাখবেন। ধানগুলো ভিজিয়ে তারপর আপনারা ওই ধানের উপর দিয়ে আপনারা কিছু ওই যে পাটের ছালা থেকে পাটের ছালা আছে, ওগুলোকে আপনারা ওই ধানের উপর দিয়ে 3-4টা দিয়ে দিবেন, তার উপর দিয়ে খের দিয়ে দিবেন। এইভাবে আপনারা ওই ধানগুলো ঢেকে রাখবেন। কিছুদিনের মধ্যে দেখবেন এই ধানের বীজ থেকে ধানের কুশি দিয়েছে। সেগুলোকে আপনারা যদি একটি ছোট এক পতিত জমিতে সেখানে মই দিয়ে সেখানে আপনারা পরিষ্কার করে সেখানে যদি আপনারা ছিটিয়ে দেন, তাহলে দেখবেন যে এই ধানের এই বীজগুলো হয়ে গেছে। তখন আপনারা সেখান থেকে তুলে তারপর আপনারা আপনারা যদি এই বড় পতিত জমিতে যদি সেখানে আপনারা যদি রোপণ করে দেন, দুইটি করে রোপণ করে দেন এক সিরালে, তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যে এই ধান এই বৃষ্টিতে পরিণত হয়ে যাবে। এইভাবে আপনারা তারপর ধান চাষের এই জমিতে যদি কোনো গাছ থেকে থাকে, সেই গাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। তারপর আপনাদের ওই ধানগুলো পরিষ্কার করার পরে গাছগুলো পরিষ্কার করার পর তারপর আপনারা কিছুটা ইউরিয়া সার দিয়ে দিবেন। তারপর কিছুটা আপনারা সার দেওয়ার পর ঘাসের ওষুধ দিয়ে দিবেন। এগুলোকে আপনারা সুন্দর করে দিয়ে দিবেন। দেওয়ার পর তারপর আপনারা ক্ষেতগুলোকে দেখবেন যে ক্ষেতে জানি কোনো ঘাস বা কোনো পোকামাকড় জানি না হয়, আপনারা পোকামাকড়ের বীজ দিয়ে দিবেন। এভাবে আপনারা ধান চাষ করবেন, দেখবেন যে আপনাদের ধান খুব ভালো উন্নত মানের ধান হয়ে যাবে, খুব ভালো একটি ধান হবে। বন্ধুরা, এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন, এই ধানগুলো চাষ করে কিন্তু আমরা একটি ভালো লাভবান হয়ে গেছি। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি আপনাদের দেখে একটু উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং আমাদের চ্যানেলটি একটি লাইক করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।